আসসালামু আলাইকুম। চ্যালেঞ্জ এন্টারটেইন নিউজ থেকে আপনাদের সাথে আমি আছি ইমন খান। রাত ৮টার নিউজ বুলেটিন নিয়ে আজ ১৩ই মার্চ ২০২৬ শুক্রবার রাত ৮টার নিউজ বুলেটিনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের প্রধান খবরগুলোতে রয়েছে রাজনৈতিক উত্তেজনা এবং নিত্যপণ্যের বাজার দর। বিস্তারিত জানতে থাকুন আমাদের সাথে। রাজনীতি উত্তপ্ত সংসদ ও রাজপথ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরেই আজ রাজনৈতিক অঙ্গন ছিল সরগরম। গতকাল রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দল জামায়াত ও এমপিদের ওয়াকআউটের রেশ কাটতে না কাটতেই আজ নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে সংবিধান সংস্কার ও রাষ্ট্রপতি অপসারণের দাবি। তারেক রহমানের বার্তা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ স্পিকার ও ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে বলেছেন, আজ থেকে আপনারা কোনো দলের নন, আপনারা এই সংসদের অভিভাবক। তিনি সকলকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিরোধী দলের প্রতিক্রিয়া জানাচ্ছি। সংসদে বিরোধী দলের অবস্থান নিয়ে আলোচনা চলছে। এছাড়াও মানিক মিয়া এভিনিউতে এনসিপির একটি জাতীয় নাগরিক সমাবেশ হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির অভিশংসনের দাবি জানিয়েছেন। দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, ফ্যাসিবাদের দর্শকদের গুরুত্বপূর্ণ পদে রাখা ছাত্র জনতার বিপ্লবের চেতনার পরিপন্থী। খাদ্যমূল্য, আন্তর্জাতিক অস্থিরতা ও স্থানীয় বাজারের আঁচ। মধ্যপ্রাচ্যের চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংকটের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। দেশের বাজারে, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $100 ছুঁই ছুঁই হওয়ায় পরিবহন খরচ বৃদ্ধির আশঙ্কায় বাড়ছে নিত্যপণ্যের দাম। খড়িবাড়ি হাট জমে উঠেছে বেচাকেনা। ঐতিহ্যবাহী খড়িবাড়ি হাট আজ ছুটির দিনে পদচারণায় মুখরিত। পশুর বাজার আজ হাটে দেশি গরুর ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে। দেখা যাক আমাদের নাগেশ্বরী প্রতিনিধি রুবেল হোসেনের ভিডিও চিত্র। তবে বিক্রেতাদের দাবি, খাদ্যের দাম বাড়ায় তারা কাঙ্ক্ষিত দামে গরু ছাড়তে পারছেন না। সবজি ও মশলা। খড়িবাড়ি হাটে পাইকারি দরে সবজি বিক্রির ধুম থাকলেও খুচরা পর্যায়ে দামের পার্থক্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তবে টাটকা সবজি ও স্থানীয় এই হাটটি আজ ছিল সাধারণ মানুষের প্রধান গন্তব্য। এই ছিল এখনকার মতো নিউজ বুলেটিন। দেশের সব খবরাখবর বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।